মাতো না কেন তোমরা মার এই না কথা সালাম পুরো এই বাবা তুমি মারে এই কাস্টম মারো বানা ও যে বিশাল মানুষ থাকে না বেটা এই মানুষ দেখে নে বলা খান বাড়ি থেকে দে উত্তর থেকে খাইবার সময় মনে আছে তোরে কথা বাদ না রে দেখা দর্শক মনে হে এই ইসলাম না কোন বুঝাচ্ছে কত বড় সাহস এই ইসলাম আমো দরজা এই ইসলাম আমার আগো বাজাও ও যে বিশাল বাজে এই বানা পারাই তো কি দাওয়া ইও তো সিলা সিলি কিতা আমার বাড়ির মাঝে আমরা খাইতে দোকান বাকি খাইছো টাকা দেওয়ার নাম নাই টাকা দে ওগো তুই কত টাকা পাস আমার ঘুম থেকে উঠছো মনে নাই নি বলে লাইছো আমি 20,000 টাকা পাই রেদওয়ান ভাই আপনিও কিতা আমার কাছে ঋণ হয় নাই আমি তো ঋণ ভাই না আমার যে বান্ধিয়া তুই আইলে বাজারও তাকে 10,000 টাকা আনলে আমার জামিনটা কিয়া ইগুন দেশ না কেন 10,000 মাসুম ভাই আপনি কিতা লাগি আইছুন আপনি কত টাকা পায় তোর কি কোনো বিপদ হয়ে 20,000 টাকা ক্যাশ টাকি আনলে ওদিন ধরে দিতে তোর মনে হয় না নি আয় আয় বুশি মাল খাইলে বালা বালা সাবান শ্যাম্পু যে ব্যবহার করলে আজ 6 মাস আমার কিন্তু টাকা দেওয়ার নামে কোনো লগ নাই আজকে টাকা দে আন্না সালো টিং খুললে নি মুভি ওগো তুমি কিতা লাগি আইছো আমি রে বাবা 1000 টাকা পাই মুরুখ বেচার হ্যাঁ তুই কিতা লাগি আইছো আমি আমার আম্মার লগে আইছি টাকা গুন দেও ওবা অতটা চিল্লা চিল্লি করিও না ইকান ভদ্র লোকের বাড়ি সব আর ঋণ আমি মারলাম ওগো এক কাম করো টেকার বস্তাটা গেল যাও যাইরা যাও সব আর ঋণ মারলাম ই যে বাটে ইয়া চিল্লাই না যেমন আমি গাঁও থেকে এইলাম কি গোর বাড়ি তুই এমনি বাপটা ধরো বিটা তুই ইয়া লাম্বা মাত না আমার টাকা আমি দেব দেব করে রেবা উবা দেও যাই কি তোর সাই ভাইয়া আপনি কত বলছিলেন আমার তো না 10,000 টাকা দোকান বাজারও ও নৌকা 10,000 টাকা তারে দিয়া বাকি 10,000 আপনি কোনটা খাইন যা ও নৌকা ওই তুই কত বলছিলে 20,000 ও নিয়ে 40,000 কোনটা খাইলেই বাকি 20,000 টাকা ও তোমার কত 17,990 টাকা ও নহলে 30,000 30,000 আছে কোনটা খাইও ভাই যাও কিতা হইছে যাও নৌকা ও 40 যাও কোন 40 তারে টাকা ধরে গো ও ন তোমার 10,000 দিলাম তুমি বালা বুড়া কোনটা খাইও বুঝছো নি এই তুই কিতা লাগাইছো তুই কত পাস আমি টাকা 500 পাই মনে নাই নি দুজনে কাম করাইছিলা মা আইগো টাকা খাইয়া বলি লিছো কিতা কইলে তুই এই 500 টাকা লাগে তুই আমার বাড়িতে ইচ্ছো আই আমার বাইরে করে এটাই রে তোর অত বড় সাহস আজ তোরে কিনি ফেলাই দিব এই কতর দাম কত তাই না আমারে কিনি লিবা ইটা টাকা এখনো হইছে না তোমার দেখি যান কিনি লাও 10 লাখ টাকা দিয়ে আমারে কিনি লাও 10 লাখ ও আইসিও না এ যত টাকার বেটা অত টাকা হইছে এক কাম কর তোরে আমি 20 লাখ টাকা দিয়া কিনলাম তোর দাম বালা 20 লাখ আপনারা এখানে যেবা যারাও আসুন আপনারা সকল সাক্ষী থাকলা গদারে আজকে থাকি আমি 20 লাখ টাকায় তারে কিনলাম আমরা সাথে আছি আমরা রাখতে রইলাম ওই গোটা আজকে থেকে তুই জেডিস যাবে তুই বললাম তুই আপনি বলছিস জেডিস নাম যাবে কিনা মানুষ আর আপনারা আপনারা কইলাম আপনারা যেবা যারা আমার গাঁওর এলাকার আসুন যদি কোনো ধরনের বিপদ আপদ সাহায্য সহযোগিতার দরকার লাগে আপনারা আমার কাছে আইবা আশা করি খালি হাতে যাইতা না আমি বাড়িত না থাকলেও আমার ঠাই আপনারা সবসময় সর্বদা সাহায্য সহযোগিতা করবা বুঝছো নি আপনারা যাওকা আর আপনারা হল রাখি আজ থেকে কথা আমার তুমি আজকে থেকে আমার কিনা মানুষ আচ্ছা যান যাই আচ্ছা ও মাইলটা ফাটাই ও এটা আইবো নে আসলো বাজাই জেডিস নাম এই গো মাই এই আপনি বলছিস মা কইরা দিও হ্যাঁ অসুবিধা নাই কোনো সাহায্য সহযোগিতা লাগলে কইও আজকে থেকে তুমি সাপ দেবা জেডিস নাম যাও কত দিও তুমি ও টেকার বস্তা নিয়ে করো তো তোয়া একটা লাঠি লইয়া পারা আমার লগে আয় টেকা ওকা চুরি করিস না কেন নাই তো তারে মায়ের আছি ওই মানুষ যে খুশি হয়ে গেছে আয় লাও করো যাও আয় ভালো গে তাড়াতাড়ি আইও আচ্ছা একটা বিষয় না খালি আমার মাথা ঘুরে জেড ইসলামে অত টাকা ফাইলো
কোনো খারাই যাও বিষয়টা আমার মাথায় তো ঘুরপাক কান বিশাল চিন্তা করা হে টেকার গর্বে মানুষ কিনিলায় ও জাগাত গদায় হলো 10 লাখে 20 লাখ দিয়া কিনে ও একজনে ভাই 10,000 দে 20,000 আমি পাই 20,000 দে 40,000 ও। ডবলে ডাবল এ তো টাকা পাইলো কই আমার তো একই কথা আমার কাছে লাগের কিটা জানোস না ওই চুরি করছি আর না ডাকাতি করছি না রে বল চুরি কইরা তো বুক ফুলে বাড়ির মাঝে বই এলে টাকা বাড়তে পারতো না ও আমার কাছে লাগে হে ওজনে গাইবি শুনা না মানছে পাইলে না গাইবি দুন পাইলো না কিতা আল্লাহ জানো তার মুরের খবর গাইবী সম্পদ পাইলে তো সোনা দানা হীরা রহ জহরত ও ধরনের জিনিসপত্র পাইতো এই এটা বেচা কই না রে বো গাইবি হইতে হইতো নাই গাইবি বলতে তো কোনটা নাই এটা শুনছিলাম বাদশা রাজা বাদশার আমলে পাওয়া যাইতো ওখান তো পাওয়া যায় না আচ্ছা জেলা খান টাকা পয়সা যাও পাইছে না কেন এটা তো একটা আশ্বাস দিল গরিব যারা আছেন বা যারা অসহায় গেলে সাহায্য করবো আর আমরা তো তার পাইতাম এটা ডবল দিয়া দিলাইছি তবে আইজ হোক বা খাই লোক এগুলো সত্যতা বার করা লাগবে সত্যতা বার করিয়ে কিতা করবো জানোস নি ও রাস্তায় তুই আর আমি আঁকলে তো আমরাও পয়সা লই না কাম করে দিতাম রাতকে তারা আইন দেয় দইরিয়া যাতা মারি দইরিয়া তারা দিকে আইলাম কোন পথে পয়সা আলা হয়েছে বুঝছো না এরপরে তুমি আমি উপরে আটলাম এটা আমরাও পয়সা লই গেলাম না 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 ইলা হইতো না জোর করিয়া যদি তারে আমরা জাতামারি দৌড়ি এ সার কথা হইতো না সার কথা বার করতে হইলে করলে কৌশলে বার করা লাগবে তার লগে বিয়ার মহাব্বততা বাড়াইয়া দেওয়া লাগবে এর বাদে আশা খান ই ঠিক আছে তারপরে তোমার লগে আমি আছি কিন্তু যদি লসও যায় কি তোমার লগে আমি নাই আমি যখন লাভ থাকতাম চাই যে ডিস্টার্বের যেহেতু টাকা পয়সা আছে তারে হাতে মতে কিছুদিন চলা যাইব আমি খোদবা করেছি মনে মনে চিন্তা করছি যেহেতু কইছে সাহায্য করবো হ্যাঁ। বিপদ আপদ দেখাইয়া সবসময় তাই সাহায্য নাম চলেছি তবে লসও আমি না লাভ হইলে আমার কইও এ খবর এটা করা যায় তুই তো সাহায্য খুঁজরেবি আপনি টাকা সম্পদ কিনতে কিনতে আস্তা কাগজ তো কিনে দিতেন এই ঠিক আছে আস্তা গাও খাইলে এখন আমার ইচ্ছা আমি আঙ্গুল দিয়ে যতখান দেখাইমু জি ভাই অতখান খালি আমার জায়গা থাকতো ভাই সাহেব ওখানে তো আমি দেবাই খাই ভাই খালি আপনারও জমি নেই নাইকান ঠিক আছে তবে একটা জিনিস কি আরি ও যে আউর কুনার দেখলা নানি 2 কারি একটা টুমা জি ভাই ও আমরার মাসুম ভাই জি ভাই তানোর ওখান তা যদি তাই না আমারে দিলাইতা জি ভাই তাইলে আমার এটা দাগ হয়ে গেল না জি ভাই বিচারারে তো আমি বুঝাইতাম পারলাম না ভাই সাহেব আপনি খালি আমার কোন খানা ধরে আপনার খানাত লই আইনি সকল জিনিস জোর জবরদস্তি করিয়া হয় না বুঝলি তুমি কিছু জিনিস বুঝতে হইবা জোর করিয়া হলতা করতে হতে না হ্যাঁ 2 টাকার মাল তুমি 2 লাখ টাকায় কিনতে পারো আসসালামু আলাইকুম বালানি মাসুম ভাই ওয়ালাইকুম সালাম ওই ভালো আছো নি আর বালা থাকলা কই তেমন বালা উলা না ও আমার ভাই সাহেব তেমন বালা উলা নাই তবে আপনি বালা করতে পারবা আমি ভালো করিনি খেনে রে ভাই কি তো হইছে কো আমারে না কত হইলো ভাই সাহেব আমরা রাউরর আগা ডুবি বিন্না কান্দি ফদ্দা হাত না ভুর লাগাইয়া তো অকলতেও আমি কিনি লিছি বুঝছেন ওখান গেল বিলর ভালো জেনে আপনার 2 কেয়ারি একটা টুমা চাইরো মুখায় আমার জমি মাঝখানো 2টা কেয়ার আপনার আমাই গেছে বুঝছেন ও 2 কেয়ার যদি আমারে দিলাইতা তে দাগ হয়ে গেল না আমার ওখানোর লাগেও আমি তেমন বালা না ও গিয়ে দেখে আইলাম ওই একটা বেকিসিম লাগে বুঝছেন আস্তা আওয়ার আমার 2 কেয়ার জায়গা মাত্র আপনার হয়ে গেছে দেখুন না কেন ওখান তো আমার দেওয়া যায় না রে ভাই আমার আর ভাই আছে নিজেকে আমি তোমার ইচ্ছা মারতাম না রে ভাই ভাই সাহেব ইলই তো নাই ভাই সাহেব কইরাম আমরা আরও তো কেয়ার 2 লাখ করি বিকে আমি তো সবর জায়গাও লইছি সেউরে ঠকছি না 3 লাখ 4 লাখ করে দিছি এক কাম রুকা আপনারে আমি 10 লাখ টাকা দিলাই ও জায়গাখান আমারে দিলাই ভাই সাহেব গুপ্তা মারে পিছনে আপনার জায়গা দিলেও কাজে ইসলাম ভাইকে না রে ভাই ভাই দিয়া যে দিছিলাম আমি জায়গায় কান বেচতাম না রে ভাই আমার তো আরো শরীর গান আছেন 2 জন আমার বড় ভাইয়ে কইছেন তাই এবার লন্ডন থেকে আই না ফিশারি নাইতা আরও তো কিছু মাছ চাষ থাকবো আর ভাই আমার ভাইয়ে মাছ চাইতা তাই জায়গায় কান বেচতা নাই ভাই সাহেব লাম্পাচুরা মাত্র কাম নাই এক কাম করিলাই আপনারে টাকা 20 লাখ আমি দিলাই আর 2 কেয়ার জমিন আমারে দিলাই কোয়া আর ভাই সাহেব রে ইতা তুমি তোমার বুঝাইও ভাই সাহেব বুঝছো নি কইও যে আমি চিন্তা করাই 4 লাখ টাকার মাঝে আমি 20 লাখ দিলাম ইনো ভাই সাহেব শুনিয়া কইবা টাকা কোনো হনো ফাটা হনো বিজনেস খুলি দেনে চিন্তা করিও আচ্ছা ভাই আমি তো বড় জন বুঝতাম বুঝা লাগছে তুমি বুঝিলিও আগামী রবিবারে রেস্টারি যাইমু এক লগে টাকা দিলাই মুন তুমি আজ ভাই সাহেব কই দিও আর রবিবারে রেস্টারি আইও রে কথা বুঝছো নি ভাই সাহেব পালেও একটা গুপ্তা মারে দিছেন আর মাতন না জান রেজিস্টারি করি আগে যে ইসলাম ভাইরে জায়গা দেখুন দেখি আমার বড় জন জায়গা মাতি দেখা খালি বিছনা হইল
জোয়ান খুয়া এদের হায়া সরম বলতে কোনটাও নাই মায়ের রুজি করে দিতাম তো হে খাইতো রান্ধিয়ে দিতাম তো হে খাইতো রুজি রোজগার কোনটাও করে না তোমার খেতি দেয় গো মাই বাড়ি থাকতাম পারতাম না আমি কিতা করতাম তে আমি কিতা আর করতাম হো খানে বাড়ি গিয়ে তুই রুজিও একটা কাম করতে পারোস এক মা রুজি কাম করে কিন্তু মারে খাওয়াইতে পারোস না নি না গো মাই আমি রোজে কাম কাজ করতাম পারতাম না আমার বাপ দাদা ওইটা করছই না আমি পারতাম না এইটা বেকারি করা শুনো ফুয়ার মাত কাম করলে বলে বেকারি হয়ে যায় এই বেটা দুনিয়ার মানুষ কাম করিয়া খার এটা একটা বেকারি হয়ে যায়নি আচ্ছা খোসাই তুই কিতা করিয়া খাইতে এক কাম করো গো মাই হয় তুমি তাই না আমারে বিদেশ পাঠাও নতুবা আমার একটা ব্যবসা খুলিয়ে দাও হাই রে ফুয়া ফারা খাতার তলে থেকে লাখ টাকা সবটা দেবে না নি আচ্ছা খোসাই বিদেশ যেন যাইতে টেকা পাইতে কই আর ব্যবসা করতে পুঁজি পাইতে কই টেকা কই পাইতাম গো মাই এটা তুমি বুঝরাই পারলা তবে এক কাম করো মাই যাও কি জেড ইসলাম ভাই শুনছি মানুষের অনেক সাহায্য করোই দেখো না মাতিয়া আমার লাগে কিছু একটা করতে পারো নি ও বেটা আমি তো চিন্তা করলাম যে ইসলামের গেছে গেলে দিবনি টাকা পয়সা আচ্ছা তারপরে তুই যখন কই রে আমি আর তোর খামখা শেষ করিয়া একবার গিয়া দেখবো নে তে তুমি যাও একটু বুঝাইয়া কইও বুঝাইয়া কইলে মন গলবো নে আর যদি পারো না গো মাই একটু কান্দি রান্দিয়া কইও বিচারার মন গলবো এই তুই আমার চোখের সামনে থেকে ঘুরি যা তুই আমার বেইমানি অভিনয় শিখাইয়া দেওয়া লাগতো না আচ্ছা দেখো মাই তুমি যাইও আমি যাই আর গিয়া আচ্ছা আচ্ছা যা কপাল তোর খারাপ না কপাল আমার খারাপ তোর মতো কুলাঙ্গার পুয়া মিলে ধরিয়া টেপছি জোয়ান ডাক কর পুয়া করে বইয়া বইয়া খায় এত দুধ তো লাগে না মান লাগি আল্লাহ তো টেকাইছিল আমারে তুমি যে আড়ত লাগাইছো জেড ইসলাম এলাকার তো বালাই শুরু উঠছে তোমার নামের আগে দিতে হন দানবীর জেড ইসলাম লাগিয়েছে তে লাগবো নাইনি বা হিসাবে আমার কিনার বার্তাকে আমি দেখলাম বা হিসাবে সিধা দুই হাতে মানুষের দান কররা খালি দান কররা না ভাই সাহেব দান আর করলা হইতে গরিব দুঃখী মেহনতি মানুষ আয় তার দুঃখ সুখ কয় আমি আবার কেউর দুঃখ দেখলে সহ্য করতাম পারি না ও তোরা সাহায্য করি এই মানুষে মায়া করি আমারে কেউ দানবীর ডাকে কেউ সাপ ডাকে আমি আবার এটা চাই না আমার যতদিন আছে আমি দুই হাতে মানুষের বাচ্চা দিই বুঝছি বলছি ওই বুঝছি তবে রে ভাই টাকা পয়সা আল্লাহ তোমারে দিছই তো একটু হিসাবে খরচ করিও বেনালে টাকা ভালাইও না ভাই সাহেব বেনালে ফেলাইলাম ও তো খামো লাগাইছি না আস্তা ওর খয় একটা কিনে দিছি বুঝছেন না এলাকা তার কেউ বিছেন না যদি আপনার ফুরান বাড়িটারই আছে না খালি ভালাই এটা তো খামো লাগাইতে পারা না ব্যস্ত হইলে আমার এখন যা আমি কিনি তবে পয়সা বলুন দিয়া কিনি একে অর্থই দিব না রে ভাই বেচার মতো বাইর কিচ্ছু নাই আচ্ছা যাও কেউ যদি বেচে গাও তারপরে আমি তো কই তোমার কথা কেউ যদি ব্যস্ত চাই আমি তোমার নামও কই যায় তো তোমার কাছে আপনি কাম করেন না কেন আপনার বাড়িও একটা বেশি দিলা বাইটা বেতো দর্শন নানি একে 70 দিন মানছে রে আপনারা একটু বলতে লাইলা এসে আপনি টাউনে গিয়া বাড়ি একটা বানাইলা না রে ভাই বাড়ি আমার বেচতাম না এখন আর যদি বেশি যে তোমার জেড ইসলামটা আমি অন্য কইব আচ্ছা ও জেড ইসলাম তোমার ভাই যে কারবারে ডাকছি তুমি এক কাম করো আল্লাহ যাতে তোমার পয়সা দিছই আর সামনে যখন ইলেকশন হয় জাতীয় নির্বাচন তুমি এমপি ইলেকশন করিলা এবার না ভাই সাহেব ওই এমনি তো মানুষে মায়া দেয়া করে আর আমি এমপি ইলেকশন খেলাইলে আমারই তো মানুষ ভোট দিব নি বুট তোমারে দিত না বুট দিব তো তোমার পয়সা রে তুমি শুধু হাড়া হইয়া একটা বাস্ক দেও বুট কিলা আনা লাগে ইখান বাইরে উঠে ছাড়ি দাও ভাই সাহেব তে বাস্কেটটা দিলাম ভাই সাহেব আচ্ছা মনে করো আমি 500 এটা দিলেই যাও বুট আনবা কি হাই রে পাগল তোমার আল্লাহ টাকা পয়সা দিছ তোমার টাকা আছে সামান্য টাকা খরচ করবা তুমি সামান্য টাকা খরচ করলে বাকি গেলা তো বাই আছি বাইয়ে কিলা বুট আনতো এই সিস্টেম আমার জানা আছে তুমি এমপি ভাই সাহেব টাকা পয়সা কোনো ব্যাপার নাই যদি আপনি কই আমি এমপি গিলে এলাকা তো উন্নয়ন করবো এমনি তো করলাম বুঝছেন রাস্তাঘাট মানুষের ফিসেল আছে ভাড়া করিবা লাগবে ইটা লাগি কোনো সমস্যা নেই তো টাকা পয়সা লাগে আটকিত না তার আপনি কই যান আমি এমপি ফাঁস করতে পারবো পারবো মানে তুমি তো বাস তুমি খালি মত দেও যদি তুমি মত দিলাও তো সারা এলাকার মানুষ আমি খাইলু দোলা হবো খাইলু দোলা করিয়া আমি লগতে তোমার মতামত আমি দিও করাইব পেশ করাইব এগুলো কিটা করতাম ভাই সাহেব আপনি কিচ্ছু বাবা না খারাপ হয়ে যাক আর আমি লঙ্গিটাকে ফেলফিন দিলাম আর আমি এমপির পিএস হয়ে দিব আচ্ছা আচ্ছা ভাই সাহেব তার আমি খারাপ বুঝছেন আমি খারাপ তাহলে ঠিক আছে আমি কালকেও মিটিং ডাকি আছে এলাকার অমরে দাওয়াত দিয়া আমি জানান দিলেই যাম ঘোষণা দিলেই যাম
যে আগামী নির্বাচনে আমরা এলাকার থাকি ক্যান্ডিডেট এবং আমরা এমপি জেড ইসলাম। ঠিক আছে যাই কি হয়েছে আচ্ছা ঠিক আছে, তুমি যাও আর কিছু পয়সা রাখিও, খালকু খরচ লাগবো না নেই, খরচ কিছু টাকা কিতা সমস্যা না, খরচ কিতা আমি লাখ লাখ টাকা দিতে আচ্ছা ঠিক আছে, ওকে যাও এমপি সাহেব। ওকে এমপি সাহেব যাইতাম রে বাবা জেড ইসলামের বাড়ি। জেড ইসলামের বাড়ি সেনে গো কোন তোর খারুকার নি না থান কোনটা ভাই টুইটে দিলা সাহায্য দিলা না কিতা? না রে বাবা কোনটা বাচ্চুটা দেন না, যাইরাম আমার ফুয়ার লাগে। আমার ফুয়া তো বেকার, কোনো কাম কাজ করেন না, দেখি পেটায় কোনো সাহায্য করি না আমার ফুয়া গোতারে। ও ঠিক আছে গোমাই, একেবারে জাগা মতো যাই রাখি না। ইকেন তুমি নিরাশ হইতে হয় না, যে আশা লইয়া যাই বরং সের বদনটা পাইবে। তুমি গিয়া খোয়া মাত্র কিভাবে তোমার পরে বিদেশ পাঠাই দে, আর নাইলে দেশে বড় ধরনের একটা ব্যবসা খুলাইতে পারে। যাও জলদি যাও। ওরে বাবা দোয়া করিস, জেলা বেটার মন হান গলতো, আর তোর দোয়া হান আল্লাহ কবুল করতা। এই যে জায়গা যাই রে গোমাই, আমার দোয়া লাগছে না, এমনি তোমার মনের আশা পূর্ণ হইব। দেখবা নে একে 70 পাইবে। যাও জলদি করে যাও। আরে রে শুনো আর ওখান কথা কইয়া দিই, তুমি যাইরা দিয়ে তু বালা করে সুন্দর করে বেটারে বুঝাই কইও। আমি গেছিলাম জেড ইসলাম সাহেবের গেছে, আমি তাকে সাপ ডাকি, সাপ রে গিয়া কইলাম জেড ইসলাম সাহেব আমার মামুর ঘরের বই গরিব অসহায়, বুঝছো নি, বিয়া দিতে পারে না, দোকান বছর ধরে মা বাইরে বাইরে কাম করে টাকা দলা বছর বিয়া দিতা পুরি বিয়া দিতে পারে না। কি আমি খান সোয়াল খান সার লগাই জেড ইসলাম কইলা 100 টাকা লাগে বিয়া। আমি কত লাগে তো শরীর কইতারা না, আমি নিজে গিয়ে বিয়া খুলে দিম। তাই হাসার হাসানো নিজে গিয়ে বিয়া খুলে দিছেন, প্রায় 3 লাখ টাকা খরচ করে বিয়া দিয়া দিছে। ওরে বাবা ও এর লাগিও যাইরাম, যেদিন বেটা আমার ফুয়ার বিদেশের ব্যবস্থা আন করে দিন, আমার আর খুনতা লাগে না রে বাবা। ওই হয় তোমার তুই এক পোয়া বেটা কত মানুষের পরে দিয়া তুই তকবুল বেটা, তকবুল বেটার পোয়ার বেঙ্গুয়া বেঙ্গুয়া ও বেঙ্গুয়া পরে বেটা মালে ডুবাই। আর খালি তকবুল বেটা নি অমুকের টিন নাই, অমুকের টিবল নাই, অমুকের টয়লেট নাই, অমুকের বাথরুম নাই, যে তাকর বেটা 2 হাতে দে ডাইলিয়া দে বস্তার বস্তার টাকা বেটার গরো তো। আচ্ছা রে বাবা আমার যাইতে দেরি হয়ে জানো, আমি যাই গিয়া। যাও যাও আচ্ছা আচ্ছা জলদি যাও, আমিও যাই বুঝছো নি। দেখি আর একটা বাহানা চুকে বা করি, আবার যাওয়া লাগবো। যতদিন আসে জিনিসলাম লুকিলাই। তাই তো বাড়িত নাই বেশি হিতা দরকার, তুমি আমারে কইলাও অসুবিধা নাই। মাই গো চুল নাই বিটে চুল লাগে খান্দে, তেনা চেষ্টা দিবা দিয়ে মুটা কুফা বান্ধে, গরিবর তোর চাহিদার শেষ নাই গো মাই। তারপরেও চাচি হিতার সমস্যা তুমি আমার রাখো, কোনো সমস্যা নাই। দেখি না টাইম সারানি আমি তোমার এই সমস্যার সমাধান করতাম পারি। মাই গো তুমি তো জানো আমার ভাই কোনো কাম কাজ করে না, বেকার থাকে। যদি আমার পর একটা কিনারা লাগাইতাম পারি। কিনারা লাগাইতে কিটা কিনারা লাগাইতে গো, বিদেশ ফাটাইতে না কোনো ব্যবসা বাণিজ্য খুলিয়ে দিতে? মাই গো বিদেশ যেন ফাটাইতাম, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এবারটা ব্যবসা ধরাইতাম আও পুঞ্জি পাতি নাই। ও মাই তুমি একটা বুদ্ধি দাও না, কিতা করলে আমার ফুয়া তার ভালো হইব। শুনো গো চাচি, দেশের বর্তমানে যে অবস্থা নাকি ব্যবসা বাণিজ্য ভিতরে লাভ লস আছে, এক কাম করো তুমি না তোমার ফুয়ারে বিদেশ পাঠাইতো। ও এর লাগি গো মাই আমার ফুল জেড ইসলামের গেছে আসলাম, গরিবগুলো জন্ম লইছি তো অত টাকা পাইতে হবে ফুয়ারে বিদেশ পাঠাইতে, আমার তো আল্লাহ সালা ঘুমাই কেউ নাই। ইয়া আল্লাহ গো চাচি ইলাম করিও না, শুনো আইসো যেহেতু বল করিয়া না তোমারে ফিরাইয়া দিতাম না, তুমি চিন্তা করিও না। শুনো তুমি এক কাম করিও, তোমার ফুয়ারে গিয়া হইবে না হ্যাঁ একটা পাসপোর্ট বানাইতো, আমি টাকা কিছু দিলাম পাসপোর্ট বানাইতো, আর একটা টেবিল লগে মাতিয়া না কোন দেশে যাইতো না যাইতো, কত খরচ হইব না হইব এটা সপ্তাহ মাতিয়া হইতো। চিন্তা করিও না, কেন লাগে আমি আছি, কেন তার চিন্তা হওয়া লাগবে না, বুঝছো নি? তুমি বউ আমি একটু রুম থেকে আইতো। আচ্ছা ঘুমাই আল্লাহ ঘুমাই তোমার হায়াত দুঃখ, আমার ফুয়া জেড ইসলামের তোমার আল্লাহ হায়াত দুঃখ ফেটে ফেটে বলে আল্লাহ তোমার যে মন মাসুকে তো বানারে আল্লাহ। আছে অন্য কিছু লেখা আছে ওগুন দিয়া পাসপোর্ট বানাইবেন কথা হোক, আর খান যেন যেটা লাগে অন্য ওগুন দিয়া ফুলাই নিত, বাকি খান আমি সামলাই মানে কার নাই তা দরকার নাই, দিদিটা তো আমি ফুলাইতাম পারি। আল্লাহ দোয়া করি ঘুমাই আল্লাহ তোমার যে মন মানসিকতা দিছে পাঁচ তো নামাজের আল্লাহ তোমার লাগে আমি দোয়া করবো ঘুমাই আল্লাহ তোমার পাল্লা করুক। আচ্ছা চাচি দোয়া করি, আর মাঝে মাঝে আইও, আইয়া মানে দেখিয়া যাইও। হ্যাঁ আচ্ছা ঘুমাই তুই যাই যে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আল্লাহ তোমার হায়াত
ও গুণ হন লইলাই দেবে 2 লক্ষ পয়সা আপনার লাগি তো কিচ্ছু না আপনার লাগি মামুলি ব্যাপার 2 লক্ষ এটা অস্তুই হইলে লইলি মু ও 2 লক্ষ হ্যাঁ ওদিকে জেডি ইসলাম সাহেব না না এ তো বললা দেখি বললা ফিটিং দেয়নি আর কিছু মাল মারা যায় ভালো হইব 2 লক্ষ আপনারা আমি আস্তা গাও তুকাই তো দৌড়া তো কিন্তু আপনারা তো ভাইরাম না শুনলাম আপনি বলে কয়েকশো কেন জমি কে পাগলিয়া বাড়াইছে মানে আমি তো বড় এক বিপদ হইয়া একজন অসহায় মানুষের মনের খবর লই আপনাকে যাইছি সাহেব কিতারে ভাই ফগন এমন অসহায় মানুষের খবর কইতে একটা বিষয় জানোনি গরিব দুঃখী মেহনতি অসহায় মানুষের দুঃখ এবং দুর্দশার কথা শুনলে আমার মনটা নানি একবারে নরম হয়ে যায় কিতা মন বিপদ রে ভাই কি তো হইছে খার কিতা ভাই দেখো লুকাইও না জেডি ইসলাম সাহেব একজন অসহায় গরিব মানুষের আর্তনাদ লইও আপনার কাছে আইছি বুঝছনি আপনি যে দানবীর আপনি যে পাগলিয়া দুই হাতে দান করুন আস্তা গ্রামও কিতা আমাদের গ্রাম পাড়ায় আরো 10-12 গ্রাম পাড়ায় আস্তে দেশও সরাই গেছে ওন তারা তো আইতো আসলে আপনার কাছে টুকাইয়া যার কারণে আমার তারা পয়লা ফোন দিছে আমি বলে আপনারা আওয়া লাগতো না আমি নিজে সাবের কাছে যাইলাম সাবের কাছে তোমরা দুঃখের কথা কইব অবশ্যই সাবের দিলাই বা পরে তোমরা মানিয়ে দিব না যার কারণে আইলাম উনি সারা এবার কেউ নাই আমার চাচার গুড়ির বাইর আপন হালার বউ বুঝছনি ফুসফুস হয়ে গেছে ক্যান্সার এখন বলে মাদ্রাজ যাওয়া লাগে মাদ্রাজ ছাড়া চিকিৎসা নাই প্রায় 30-35 লাখ টাকা খরচ বুঝছনি যার কারণে তারা দেখলো বাংলাদেশে তো ইলাকান বড় আত্মা কেউ নাই যে 30-35 লাখ টাকা দিয়ে সাহায্য করে নেবো বুঝছনি যার কারণে আপনার কাছে হওয়া আপনি তো বড় দানবীর মানুষ দেখো কিছু নিয়ে সাহায্য করা যায় আমি একটা জিনিস বুঝলাম না বা প্রত্যেক সপ্তাহে তুমি আইও অকল বড় বড় বেমান লইয়া আর আমি একটা জিনিস বুঝলাম না বকল বড় বড় বেমার কিনা তোমার গোষ্ঠী মুখে আমাই গেল নি ও বেদা পারে না মানুষ বিপদও পড়ে এটা কইতে পারে না তুমি অতটা হিংসা করবা না এ আমার নিজের মানুষ আচ্ছা রে ভাই অসুবিধা নাই তবে অত টাকা একলগে অর্ধেক দিলে হইতো নাই ওই তো না দিলে কোনটা না ওইব কিন্তু আপনার বহির বিশ্বে যে আপনার সুনাম খেতাব চড়াইয়া পড়ছে এটার মধ্যে একটু বাটা করে দেবে বুঝছেন আপনার যে নামটা মানে আপনি যদি অর্ধেক করে কোনো সাহায্য দেন তখন আপনার কাছ থেকে অর্ধেক নেই আরও অর্ধেক তুলতে পারছে কিন্তু সাহায্য তখন আপনার নাম কয়ে দেবো চিন্তা করতে আপনার যে ওজন ধরে রাখার গেলে সব দিলাই তুই বা সব দিলে তখন আপনার সুনাম খালি তারা করবে আচ্ছা বাবন অসুবিধা নাই তুমি এক কাম করিও তারারে কইও একবার আইতা আই আমার লোকে দেখা করতা আমি দিমুনে সমস্যা নাই বাবা আর এক খবর জানো নি আমরার বাইসা আপনি এমপি থার হই না ইয়া আল্লাহ ভাই সাহেব কি কিতা শুনলাম এই কিতা কইল কোথায় এটা তো সর্বসাধারণ জনগণের মনের কথা ভাই সাহেব যদি এমপি না আর কে এমপি হইতো আর ভাই সাহেবের তো এমপি হওয়ার কোনো যোগ্যতা নাই মানে ওটা বুঝাইতাম স্যার আপনার এমপি হওয়ার যোগ্যতা না থাকলেও সরকার হওয়ার যোগ্যতা আপনি রাখেন কোনো স্রোত খালি এমপি সংসদও জানি যে বা আপনার মন্ত্রী বানাই দেন এমপি মতো জীবনে ভাই সাহেব রাখতো নাই অবশ্যই মন্ত্রী বানায় কিরাত মন্ত্রী অর্থমন্ত্রী বানাই দিব আসলে ভাই সাহেব কোনো স্রোত খালি আপনি সংসদ আন্দাজ যায় আজকে থেকে ভাই সাহেব আমি আপনার লগে হাঁটবো আজকে কিনা ওখান থেকে আপনার লগে হাঁটবো আমি আপনার দলের আসলে ক্ষুদ্র করবো যেখানে যতটা বুট আছে সাইডে আপনার কাছে লইয়া আচ্ছা ঠিক আছে আর তুমি তারারে কইও একবার আমার লোকে দেখা না তুমি লইয়া আইও আর কইবা সবরে আসলে ও হলে কইরা আমি চাইরাম না এমপি টিমপি হইতা বুঝলি ভাই সাহেব আপনি খালি খাড়া হইন না কেন খাড়া হইলে বুট লাগতো না এমনি আপনি অটো পাক দেওয়ার শুরু আপনার সিলেকশন হয়ে যাবে আর আপনার লোকে প্রতিদ্বন্দ্বিতা করতো কি কেউ খারাইব ভাই সাহেব যখন খারাইবার কেউ খারাইব জীবনেও নাই আচ্ছা ঠিক আছে তার ভাই তুই কইও সবরে দোয়াও করতাম আমার লাগি আর টেকাও কোনটা দেখবা আচ্ছা এমপি হয়ে যায় না হাই দিয়া তো কি এমপি মন্ত্রী মিনিস্টার দা ইচ্ছাও আমার মাল ভাইলি হয়েছে পরের জায়গা পরের জমিন করবা না আমি রই আমি তো সেই ঘরের মালিক আরে তুমি অনুনে তুমি অনুবো আমি গোসলটা শেষ করে আইয়া বাদ দিম না হ্যাঁ আচ্ছা ঠিক আছে এরে কি দিছে ই কাপড় 2 দিন আগে কিনলা এই কানা বাকি তাহলে ও আজকে আবার কিনমু এই কাপড়টা আমার আরাম না কি কিন দিয়ালে ও এক মাস মাত্রা তুমি যেটিসলা মরবো হ্যাঁ তোমার টাকা পয়সা কম আছে না তুমি প্রত্যেক দিন এখান করি শাড়ি কিনবা আই যেখান কিনছো খবরদার ই কাপড় আর তুমি আদর দিন কিনতে পারতাই না তুমি খাবার শাড়ি ইল্লাইলে তুমি নয়া কাপড় কিনতো দিয়া না না আমি এই কাপড় কিনমু ওগো আমার আরাম লাগে হইছে ওগো কিনমু আরে না তুমি এইখান কিনতে আসলে তুমি নয়া কাপড় কিনবা তো মুশকিল বললাম এই কাপড় সারা কইছে না তুমি নয়া কাপড় কিনবা আমি ওগো কিনমু তুমি নয়া কাপড় কিনবা আমি ওগো কিনমু তুমি নয়া কাপড় কিনবা ইগো আমি কিনমু নয়া কাপড় কিনবা না ওগো কিনমু নয়া কাপড় কিনবা এরে উঠোতে নয়া কাপড় কিনতো আরে উঠো না 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 এইখান নয়া কাপড় কিনবা আরে ধরে উঠো না কেনে উঠো কি না কাপড় ও যে সুন্দর একটা স্বপ্ন দেখাতে আসলাম দিলাই তো আমার স্বপ্নটা ভাঙ্গাইয়া রাখো তোমার স্বপ্ন রিন্দার হতে বাড়িঘর বাইরে বাঙ্গিলার আগে গিয়ে এরারে বিদায় করো এক কাম করো তুমি আমার লক্ষা নাও
তারারে খাস মাছ হইয়া একটা বুঝ দিয়া বিধা করতাম হইল আটো মাতো বা কোনটা মাতো না মাতো তো দেখাইতো না আউতে জেড ইসলাম ও মারো দেখো গো মাই দেখো বাবা ওই বলেছে আলাইকুম দেখা লাগা দেখো কা আপনারা তো আমারে বালা করে চিন্তা আপনারা এলাকারও গরিব আমি ঋণ করছি ঠিক আছে আইনা খাই গেছি তখন পরিস্থিতি খারাপ এর লাগে আপনারা ঋণ আমি মাথারাম না দয়া করি আমার আরো কিছু দিনের সময় দেখবা আমি আস্তে আস্তে আপনারা সব টাকা ফেরত দিলেই পরিশোধ করবো আপনারা ঋণ লই আমি মরতাম না আর যদি কোনো সম্বল না থাকে আমার বাবার খালি বাড়ি খান বেছেও না আমি আপনারা ঋণ মারবো দয়া করি আমার কিছু দিনের সময় দেখবে আপনারা কিছুটা দিনের সময় দেন তাই আপনারা সব পাওনা সুদ করিয়া দিলেই বা দয়া করিয়া তোরা কিছু দিনের সময় আমার আপনারা ওখানে দেখবা ঠিক আছে হকলোর পক্ষ থেকে আমি কইয়া তোরে আমরা কিছুদিনের সময় দিলাম ও কিছুদিনের ভিতরে দেখা দিয়া শেষ করবে আর না অবস্থা খুব খারাপ হইবে আইয়া যাই কোনো লাভ হইল না মাইয়া তুমি এক কাম করবে ভাই তো তোমার এনে আমার কথা নাই তুমি একবার যাইও গেলে আমি তারা বুঝে বলবো না তোমার সমস্যা তো দেখলাম আর টেনশন করবে না এটা তার ভাই আসি তুই গেলাম দেখবো না যে চলে এরে ফারা খাতা তুলে ঘুমাইয়া কোটি টাকা স্বপ্ন না দেখিয়া একটা খাম খাইজ করো করিয়া এটা ঋণ মারার ব্যবস্থা করো